উপস্থিত দিনই বৈঠকের দিনই বোন শুনেন, এই সম্মান শুধুমাত্র নারীদের, পুরুষের এই সুযোগ নেই। 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায়, 1 পয়সা বাপের উপকার নেই। তো বাপ পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, জন্ম দিয়েছে এই জন্যই। 7 দিনের দিনে একটা আকিকাতে ছাগল জবাই করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে তার বাপকে। জন্মের 7ম দিনে 1 ছাগল জবাই করবে, কানা হোক, ন্যাংড়া হোক, চোকালা হোক, টেরা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, ছাগল জবাই করতে হবে। ছাগল ছাগে, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি। 2 নাম রাখতে হবে। 3 মাথার চুল নেড়ে করতে হবে। 4 চুল সমপরিমাণ রূপা তার টাকা দান করে দিতে হবে। থাকলো কুরবানি, তো ভিন্ন জিনিস, ওটা হলো নেকির জিনিস। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, খুর ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, ঝকঝকে কিনা দেখো, সব দেখে শুনে সারা দিন দেখো। খালি পা দেখো, একবার কান দেখো, একবার চোখ দেখো, একবার লেজ দেখো, একবার হাঁটিয়ে দেখো, মোটা তাজা কিনা দেখো, একবারে সুন্দর ঝকঝকে হতে হবে। তার নাম কুরবানি, তার নাম কুরবানি। বুঝা জানে না কি কথা? আর আকিকার নাম কি? টেরা, কানা, 2 মাসের, 1 মাসের, 7 দিনের দিন চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ওকে তো আকিকা দিতে হবে, ওর বাপকে দিতে হবে, মানে দিতেই হবে। রংপুর, দিনাজপুর, এটা মেয়েরাকে জমি দেয় না, বাপকে দিতে হবে। এই কথাটা চট করে এসে মাথায় আঘাত করছে। মানে মেয়েকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, মানে ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। 15 শতক জমি রেখে গেছে বাপ, 10 শতক নিবে ভাই, আর 5 শতক নিবে বোন। তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে, এরকম কি নাই? একসাথে, একসাথে। তো আপনার আব্বা 10 বছর হলো মরা, জমি দেন নিজে। আর আমাকে বলেন, আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি একটু টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি চিনেই না, ও আমরা জমির খোঁজ খবরও রাখি না। আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে বেটিরাকে, তা আমরা ভাগ করে দিয়েছি, আর ওরা সবই থাকে, খায়। ভাগ জানা না যে ভাগ করেছি, কে কি পাবে, কে কোথায় নেবে, এটা একদিনই সেদিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের হয়েছি। এটা দিনাজপুর, তো সেই জন্য বললাম। আব্দুর রাজ্জাক সাহেব, দিনাজপুর বলতে কি বুঝাতে চান? দিনাজপুর বলতে বুঝাতে চায় যে যৌতুক নিয়ে বিবাহ করে, নোংরা স্বভাব, ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। দিনাজপুর, রংপুর বলে বুঝাতে চাইছে বোনকে জমি দেয় না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দিব না। সিঁড়ির বন্দরেই শেষ। তোমার বাপকে বলে দিও, ফুফুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নই। ভাগ্য নিয়ে এসেছে আব্বু, এমনি আসেনি দুনিয়াতে। ভাগ্যে যদি জমিদারি থাকে, জমিদারি করে খাবো। ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে, ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খাবো না। 24 ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিতে হবে। 24 ঘন্টায়, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। মোটরসাইকেল, সাইকেল, খাট খাটলা, চৌকি বাক্স সব ফেরত দিতে হবে। এর সরিষা সম পরিমাণ আপোষ নেই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট সব একই স্বভাবের মানুষ। পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন? ছেলে দিনমজুরি করে খাবে, এই পথে কেন আপনি? নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন চলেন। এই ছেলে, একটু খেয়াল করবেন, ওইখানে কথাটা যেন 3টে ভালোভাবে মনে থাকে। 3টে পাপের কারণে বিপদ 3টা নেমে আসবে। 1, নেশাদার দ্রব্য পান করবে,
2 মেয়েরা যখন নাচবে, 3 যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, তাহলে 3টেই পাপ চলমান পৃথিবীতে, বাংলাদেশে, দিনাজপুরে। এখন বিপদ আসছে, ঘনিয়ে আসবেই, খুব সাবধান থাকতে হবে। কই আমাদের তো বাজনা ছাড়া চলে, বাজনা তো আমরা সহ্যই করতে পারি না। 1978 সালে নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম, তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে, রোজ যায় মাওলানা শীষ মাহমুদ সাহেবের খাবার নিয়ে যায় দুপুরের, তো একটা আমাকে পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি। আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শীষ মাহমুদ সাহেবের সাথে দেখা, বড় মাওলানা। তিনি বলছেন যে ওহো, আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে, তুই পান খাচ্ছিস, পান খেয়ে বেড়াস। উনি যখন এইভাবে আমাকে বললেন, তখন 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে দিইনি। বলে হালাল হারাম পরে, আমি মুখেই দিই না। ওর হালাল হারাম পরে, আমি মুখেই দিই না। যে আমি পানটা মুখে দিলাম সেই জন্য তিনি এভাবে বললেন, যেটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ও ডবল নেকি পাবে। মানে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে শিক্ষা দিতে হবে, বিদ্যা শিষ্টাচার, বিদ্যা শিষ্টাচার, বিদ্যা শিষ্টাচার, মূলত এই দুটা জিনিস। ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে, জাবেরের হাদিসে, যেটা আপনার মনে আছে, বললে আরো ভালোভাবে মনে হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি, এখন মদিনায় ঢুকবো। তা আল্লাহ নবী বলেন, এই শোনো, সবাই এখানে বসো, রাতে আমরা বাড়িতে, সকালে আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তাহলে নবী বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি, যার বয়স মোটামুটি হয়ে গেছে, এরকম বিবাহ করেছি। তাহলে রাসূল বলেন, এই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, 9টা আমার বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে, আমি আমার বোনদের সমবয়সের ছোট মেয়েকে, বুদ্ধি কম এরকম মেয়েকে বিবাহ করতে চাইনি। 4টা কারণ। এক, লেতুয়াল্লে মাহন্না, আমার স্ত্রী যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আলে তোয়াদ্দে বাহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আলে তুরাজ্জেলা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথা চুল চিরিনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, আলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ তুমি কথা বলছো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। এখন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, বুঝছেন? আপনার গায়ের উপর দিয়ে চলে যাক, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন, একবারে চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন। মা হলে 4টে জিনিস লাগে। 1, বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে।
শিষ্টাচার। আল্লাহ নবী বলছেন নবীগণের শিষ্টাচার 10টি। আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন নবীগণের খাসলাত স্বভাব 10টি। সব নবীর 10টি স্বভাব ছিল, সব নবীর 10টি বৈশিষ্ট্য ছিল, সব নবীর 10টি শিষ্টাচার ছিল। এক, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে। কেন? ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে, এই জন্য অভিশাপ। তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল? দাড়ি ছেড়ে দাও, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য, এখন অভিশাপ হবে। হাদিস বুখারী মুসলিম। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ থাকবে, ছোট সাইজের হয়ে থাকবে, মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ। কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, তোমার নখ বড় আছে নাকি? তোমার মা দেখে না? ওটা তোমার সৎ মা নাকি? তুমি যাকে মা বলছো সৎ মা নাকি? দেখো তো, তুমি ভালো করে বিবেচনা করে তোমার সৎ মা নাকি জিজ্ঞাসা করো তো তোমার মাকে। তোমার নখ বড় কেন? নখ বড় কেন? আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। এই ছেলে, তোমার নখটা বড় কেন? এটা নবীগণের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমাদের মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে হবে। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে। আল্লাহর নবীর কাছে একটা মহিলা একটা পত্র দিয়েছিল, তো আল্লাহ নবী পত্রটা হাতে নিয়ে মহিলার হাতের নিন্দা করলেন। তিনি বললেন, এই হাতটা পুরুষের না এই হাতটা নারীর? যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন? কি বুঝলেন বলেন তো দেখি? যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে? মেহেদি থাকবে। পুরুষের থাকবে না, পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। আব্দুর রাজ্জাক বলেন, আমরা দিনাজপুরের মানুষ, আমরা শুনেছি আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না। হ্যাঁ ঠিক, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এ কথাই ঠিক। এর জন্য কি দাড়ি কোরআন মাজিদ হয়ে গেছে? দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত। যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর 1 মিনিট, আল্লাহ নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু, যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়েজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আতর যা আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার ওটা একটা কাজ, এটা একটা কাজ। হ্যাঁ, আতর কোরআন মাজিদ হয়ে যায়নি, এই তো মূর্খ মানুষের কাজ। এই কোন কথা? উল্টা বোকামি, বিদ্যা না থাকার কথা। শুনুন, 10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। নারী পুরুষ একই হুকুম। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম।
10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে অর্ধে টাইম 40 দিন, নারী পুরুষ একই হুকুম। মরার পরে কানে তুলা দিবেন, নখ কাটবেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় যাবেন, মোচ কাটবেন, তোমার মা এতদিন কোথায় গেছিল, এই বোকা ছেলে। এখন যা করবে সব বিধান। অনেক দিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম, দিনাজপুরের কাছাকাছি, সেই দিন বক্তব্য দিচ্ছিলাম। তো আহলে হাদিসের মধ্যে বেদাত আছে, তো বলতে বলতে এমন বলা হলো যে এক শ্রেণীর মানুষ আর আলেম ওলামা জ্বলে একবার ছাই হয়ে গেল। মানে গড়ানে বেদাত বললাম, গড়ানে বেদাত। মরে মরে যান, যাই যাই, তো ওখানে কোরআন মাজিদ পড়া বেদাত। মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে, এটা হলো বেদাত। গোসল দিতে হবে অজু দিয়ে, তো এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করছে, এটা হলো বেদাত। এখন তারপরে মোচ ছোট করছে, এটা হলো বেদাত। এখন নখ কাটছে, এটা হলো বেদাত। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে, এটা হলো বিদাত। তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে, মানে বাম কাতে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে। তারপর 3টা কাপড় লাগাতে হবে, মহিলার 5 কাপড় চলবে না, এটা হলো বিদাত। বিদাত বলতে বলতে একবারে মাঠ দুর্বল হয়ে গেল, সবই যে বেদাত। তারপরে লাশ রেখে এভাবে বক্তব্য দেওয়া যাবে না, শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেব, আমি তার বড় ভাই বলছি, ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেব, এই ছাড়া কোনো কথা নেই। তারপর লাশ আগে যাবে, কেউ আগে যেতে পাবে না, এই কথা বলা বেদাত। 4 বার খাট নামাতে হবে, এই কথা বলা বেদাত। তারপরে কাঁধ পরিবর্তন করতে হবে, এই কথা বলা বিদাত। কবর লাশটা নিয়ে যে রাখার আগে কেউ বসতে পাবে না, এই কথা বলা বিদাত। তারপরে লাশ পশ্চিম দিক থেকে, এটা চলবে না, পায়ের দিক থেকে ঢোকাতে হবে। তারপরে আপনার ডান কাতে রাখতে হবে, চিৎ করে রেখে দেওয়া বেদাত। বুকের উপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে, পাশে রাখতে হবে, এইভাবে দেখানো বিদাত। তারপরে অনেক মানুষ সবার জন্য এক ডালিতে মাটি নিয়ে হাত ধরিয়ে দিয়ে হাতে ছয়ে নিয়ে দিচ্ছে, এটা একটা বেদাত। তারপরে আবার এটা দিনাজপুরে নয়, সেটা কি, মাটি দেওয়ার সময় বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এটা হলো বিদাত। তারপরে আবার তার পাশে বলছে, এখন জবাব দিতে বলছে, জবাব দেন। আমি বলছি মান রব্বুকা, বলেন যে রব্বি আল্লাহ, ওকে বলে দিচ্ছে ওপর থেকে। তারপরে সবাই মিলে লম্বা দোয়া দিল হাত তুলে, এটা হলো বেদাত। তারপরে কয়দিন পরে মানুষকে খাওয়াচ্ছে, এটা হলো বেদাত। বেদাত বলতে বলতে মাঠ ঘায়ল হয়ে গেল। আসলে বেদাত কোনো পথ নাই, রাসূলের পথেই যেতে হবে, কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখান। শিষ্টাচার কি জিনিস? আপনার বাড়িতে একটা পট আছে, পট, বাচ্চার পেশাব পায়খানা, ওটা হলো ঘোড়া। এই পট আমাদের বাড়িতে 3 মিনিট থাকতে পারবে না, 3 মিনিট। হয় ভেঙে ফেলা হবে, না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী চিরির বন্দরে বাড়ি, একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ, এটা তো আমাদের বাসায় 1 মিনিট থাকতে পারে না। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী খাওয়ার জন্য প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। আদর্শ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে, আদর্শ কাকে বলে? আপনার বাচ্চার হাতে, মেয়ের হাতে, ছেলের হাতে খালি পুতুলে ভর্তি। আব্দুর রাজ্জাক সাহেব, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি। মৌলানা সাহেবের সাথে কি সাথ আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকলে পাত্র জাতীয় এমন কোনো কিছুতে ছবি মূর্তি থাকলে তাকে ভেঙে চৌচির করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে যদি কাপড়ে কোনো জায়গাতে ছবি মূর্তি থেকেছে, কাপড়টা নিয়ে এভাবে টুকরা টুকরা করে ফেলতেন। বলতেন, আয়েশা
যারা ছবি মূর্তি করছে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা, ছবি মূর্তি যে ঘরে থাকে সে ঘরে ফেরেশতা থাকে না, তিনি দরজায় দাঁড়িয়ে যেতেন, ভিতরে ঢুকতেন না। আপনার বাড়িতে পুতুল থাকবে মানে, প্লাস্টিকের পুতুল থাকবে মানে, আপনি কি মনে করেন আগে গিয়ে মেয়ের যত পুতুল আছে, যত অ্যালবামে ছবি আছে, যত মায়ের মারা গেছে মায়ের ওই পাসপোর্ট সাইজের ছবি আছে, তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ভেঙে ফেলে যদি ঘুমাতে পারেন তাহলে আপনি সত্যি মুমিন, অন্যথা আপনি একজন মুনাফিক। বক্তব্য শুনে আপনি মুনাফিকি করেন। আদর্শ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করতে জানে না, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বলবে আব্বু ডান হাতে গিলাস ধরো, ডান হাতে, আব্বু ডান হাতে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীর ডান হাত ছিল পবিত্র কাজের জন্য আর খাওয়ার জন্য, আল্লাহ নবীর বাম হাত ছিল লে খালাইহি বলে মিন কাদা, পেশাব পায়খানার জন্য আর অপবিত্র কিছুর জন্য। মিশরে যখন গাজা ফিলিস্তিনিদেরকে আমরা সাহায্য দিলাম, আব্দুর রহিম যেগুলো নির্ধারণ করেছিল, তো আমি এখন ওই সাহায্যের বক্সটা হাতে তুলে দিচ্ছি, তো সবাই খালি বাম হাতে নিচ্ছে, সবাই খালি বাম হাতে নিচ্ছে। এরা হলো অরিজিনাল আরবি, এরাই ওই জায়গার যেখানে মারিয়াম ছিলেন, এরাই বাইতুল মুকাদ্দাসের মানুষ, এরাই মাস্টার ডিগ্রি পাস মানুষ, এরাই আরবি মানুষ মূলত। এখানে সব নবীর ঘর। এবার সবাই বাম হাতে নিচ্ছে। আমি দেওয়া বন্ধ করলাম, 5 মিনিট ডান হাতে নিতে হবে, বাম হাত পেশাব পায়খানার জন্য বললাম। এমন বুঝলো, আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো। তার মানে সবাই আরবি, আল্লাহ নবীর মুখের ভাষা ভালো বুঝলো। এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল। বুঝা গেল না কথা? বলেন তো কেন নিচ্ছে বাম হাতে? অভ্যাস। জাযাকাল্লাহ খায়ের। অভ্যাস। সে অভ্যাসের কাছে টিকতে পারে না, সে অভ্যাসের কাছে টিকতে পারে না। ও আরবি মানুষ, আরবি বুঝে, এটা নবীর কথা। এরপরে নেওয়ার সাথে বাম হাতে নিচ্ছে কেন? সে অভ্যাস। সে বাম হাতে খায়, বাম হাতে চা খায়, বাম হাতে খায়, বাম হাতে জিনিস ধরে, মানুষকে বাম হাতে দেয়। এই যে বিমানবালাগুলো ডান হাতে এদেরকে দিচ্ছে, বাম হাতে এদেরকে দিচ্ছে। এখন কোনো লোক যদি বলতে বেডি ছেলে মানুষ, বাম হাতে ছুঁচো, পানি খরচ করো, এবার বাম হাতে দাও, করো, শরম পাও না? তাহলে তো হতো, তাহলে নবীর কথা হতো। বলে কে? আমি বলি তোমার জিনিস আমি নিব না, আমার আর খাওয়ার দরকার নাই আজকে। যদি ওর সিরিয়ালে বাম হাত পড়ে তা আমি বলি যে না, আমি আজকে খাবো না, ওটা আমি লাগবে না আমার। আর যদি সিরিয়াল আমার ডান হাত আছে তা আমি নিই। বাম হাতে দিচ্ছে। শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে, এই জন্য বয়সের মেয়ে বিবাহ করেছি, কম বয়সের মেয়ে বিবাহ করিনি। আল্লাহর নবী আমার স্ত্রীরা আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে, কাপড় চোপড় ঝকঝকে করে। আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। শিষ্টাচার। আদর্শ পরিবার কাকে বলে? স্ত্রী যদি মার খায় আদর্শে, তাহলে পরিবার ধ্বংস হয়ে গেছে। শুনুন, ওই স্ত্রী হলো হস্তিনী বউ, এ দিয়ে সংসার চলবে না। আমি তালাক দিতে বলিনি, তবে আপনি চেষ্টা করেন চলে কিনা। যদি শেষ পর্যন্ত নাই চলে তাহলে এ বউ রাখা যাবে না, এ কথাই ঠিক। ওকে দিয়েই পরিবার কন্ট্রোল হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমি আপনাকে একটা কথা বলে আপাতত আজকের মতো শেষের দিকে কাছাকাছি চলে যাই। আপনার উপরে যদি খুব কঠোরতা হয়ে থাকে তাহলে আপনি মনে কিছু নিয়েন না। এদিকে দেখেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। আর একটা কাজে, এই ছেলে থামো, বসো, আমি কি দোয়া পড়েছি? আর এই যে পত্রিকা আব্দুল্লাহর যে বই আছে, তুমি আব্দুল্লাহকে ভালোবাসো, আমিও ভালোবাসি, আমিও তার বক্তব্য শুনতে চাই। তো আব্দুল্লাহর বই আছে আপনার ওই মিন্নাতুল বারি, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা। আর রংপুরের মহিলা বই লিখেছিল বেগম রোকিয়া অবরোধবাসিনী। তো রংপুরের আর একজন মহিলা বই লিখলো কেন হব অবরোধবাসিনী। তাহলে দেখতে হবে না, রংপুর বাড়ি দুইজন দুইরকম লিখলো কেন। আর আমি খাকসার যা টুটা ফাটা লিখি, হাত তুলে দোয়া করার ব্যাপারে আছে, সেটা নেবেন। আর ইতেশাম পত্রিকা সবাকে নিয়ে যেতে হবে, কেউ ইতেশাম পত্রিকা ছাড়া যেতে পাবেন না।
এক, 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আর আপনি যখন ওযু করে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, মনে কিছু নিয়েন না। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্বামীকে হালাল রুজির জন্য বলেন, আর কোরআন তেলাওয়াতে অভ্যাসী হন, আর কোথাও আড্ডা পিটে কারোর সাথে গল্প করিয়েন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা গল্প করা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি আপাতত এই পর্যন্ত বলে আজকের মতো কথা শেষ করছি। আর সব বই পুস্তক স্টেজে আছে হাতের ডানে।